আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমরা পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। কীভাবে রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি পেঁপেগুলো আর আলুগুলো কেটে নিলাম। তেলাপিয়া মাছগুলো এখন ভেজে নেব। দেখেন তেলাপিয়া মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। প্রতিদিনে আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। আপনারাও আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। তারপরে মাছগুলো ভাজি হয়ে গেল। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব। দেখেন আমি এগুলোকে একটু ভেজে নিব। আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে নারকেল দিয়ে কীভাবে রান্না করব তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা কীভাবে এরকমভাবে রান্না করি। তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে একটু ভেজে নেব। তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে তারপরে একসাথে মিক্স করে এগুলাও একটু ভেজে নেব। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে তারপরে সবগুলো একসাথে মিক্স করে ভেজে নেব। একটু পরিমাণ পানি দেব, না হলে ওগুলো আগুনে পুড়ে যাবে। তার জন্য একটু পানি দিয়ে নিলাম। একটু ভালো করে ভেজে নেব যাতে মরিচ আর হলুদের গন্ধটা না থাকে, এজন্য। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মিক্স করে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি ওগুলোর গন্ধ যাওয়ার জন্য। তারপরে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিলাম। তারপরে আমি পেঁপে তারপরে আলু একসাথে দিয়ে দেব। দেখেন একসাথে দিয়ে দিই। তারপরে ওগুলা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আমার মায়ের হাতের রান্না সবসময় আমরা খেয়ে থাকি, অসাধারণ মজা। সবাই তো মায়ের হাতের রান্না খাইতে পছন্দ করে, তাই আমরা ব্যতিক্রম না, আমরা সবসময় মায়ের হাতের রান্না খাই। তারপরে একটা ঢাকনা দিয়ে দেব। তারপরে ভালো করে সবগুলো আবার ঢাকনা তুলে মিক্স করে নেব। দেখেন আমাদের পেঁপে আর আলু সিদ্ধ হয়ে আসছে। তারপর এর মধ্যে অ্যাড করব নারকেল বাটা। আমরা নারকেলগুলো আগে বেটে রেখেছি, তাই এখন দিয়ে দিলাম নারকেলগুলা পেঁপে আর আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। দেখেন আমি ভালো করে মিক্স করে নিতেছি। পেঁপের মধ্যে নারকেল বাটা দিলে অসাধারণ মজা লাগে। আমরা পছন্দ করি নারকেল খেতে, অনেকে আছে পছন্দ করে না, আমরা নারকেল খেতে পছন্দ করি। তো পেঁপের মধ্যে নারকেল দিলে এমনি অসাধারণ মজা হয়। তারপরে কি একটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা তুলে নিয়ে আবার ওগুলাকে মিক্স করে দেব। পানিগুলা প্রায় টেনে আসছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা তুলে নিয়ে আবার ওগুলোকে মিক্স করে নেব। আমাদের রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি মাছগুলা এগুলাতে অ্যাড করব। দেখেন আমি মাছগুলা দিয়ে দিলাম। ভাজি করা মাছগুলো সবগুলোর উপরে, তরকারির উপরে দিয়ে দিলাম। যদি আমাদের এই পেঁপে রান্নাটা আপনাদের ভালো লাগিয়ে থাকে, তো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে দেবেন, টেনে টেনে দেখবেন না।
পুরো ওয়াচ টাইম পূরণ করে আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য। দেখেন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেল। কি সুন্দর মাশাআল্লাহ কালার হয়েছে পেঁপে রান্নার রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আমি আবারও আসবো আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি চেষ্টা করব একদিন পর পর আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।